হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্মার্ট প্রিপেইড মিটারে কীভাবে রিচার্জ করতে হয় বা স্মার্ট প্রিপেইড মিটারের ব্যালেন্স কীভাবে চেক করবেন। তো এর জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে মাই বিজলি নামে একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে দেখাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ বারে লিখবেন মাই বিজলি, MIBIJULE। তো মাই বিজলি লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এপিডিসিএল এর লোগো, মাই বিজলি লেখা। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর এখানে কনজিউমার আইডি চাইবে। তো আপনাদের কনজিউমার আইডিটি বসিয়ে প্রথমে এটিকে লগ ইন করে নেবেন। আমার অলরেডি এটা লগ ইন করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করছি। তো এটি ওপেন করার পর যে ইন্টারফেসটি আপনাদের সামনে শো করবে সেটি দেখতে এরকম। তো তো প্রথমেই আছে এখানে কনজিউমার নম্বর, তারপর এখানে মিটার নম্বর দেওয়া আছে, তারপর প্ল্যানের মধ্যে লেখা আছে স্মার্ট প্রিপেইড, ক্যাটাগরি এলটি ডোমেস্টিক এ। কনজিউমার স্ট্যাটাসের মধ্যে আপনি পাবেন রানিং লেখা, মানে আপনার ইলেকট্রিসিটি রানিংয়ে আছে। তারপর এখানে আপনারা স্মার্ট প্রিপেইড ব্যালেন্স নামে একটি অপশন পাবেন। তো এটিতে ক্লিক করলে আপনারা স্মার্ট প্রিপেইড ব্যালেন্স আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন আমার -70.26 দেখাচ্ছে, মানে আমার অলরেডি 70 টাকা মাইনাসের দিকে আছে। তো আমি যদি এখন এখানে 100 টাকা রিচার্জ করি, তাহলে এখানে 70 টাকা মাইনাস হয়ে 30 টাকা আমার ব্যালেন্স থাকবে। তো এইভাবে আপনারা ব্যালেন্স এখানে চেক করতে পারবেন। তারপর 2 নম্বর যে অপশনটি আছে সেটি হলো প্রিপেইড রিচার্জ। তো এটিতে যদি আপনারা ক্লিক করেন, এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে রিচার্জ অ্যামাউন্ট লেখা আছে, তো এখানে আপনি রিচার্জ অ্যামাউন্টটি দিবেন। তো আমি ধরুন এখানে 100 টাকা দিয়ে দেখাচ্ছি, 100। তারপর এন্টার অ্যামাউন্টে আবার সেম অ্যামাউন্ট টাইপ করব। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটা অপশনাল, না দিলেও হবে। তো মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে প্রসিড টু পে দেখাচ্ছে, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের দেখাবে যে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটি করবেন। তো আমি ইউপিআই সিলেক্ট করে নেব। এখানে ইউপিআইটি সিলেক্ট করার পর আরও একটি ইন্টারফেস আসবে। এখানে গুগল পে, ফোনপে, পেটিএম অনেক ধরনের অ্যাপ এখানে শো করবে। তো আমি এখান থেকে গুগল পে সিলেক্ট করব, যেহেতু আমার মোবাইলে গুগল পে ইনস্টল করা আছে। আপনাদের যেটি ইনস্টল করা আছে সেটিতে ক্লিক করবেন। যদি পেটিএম হয় তাহলে পেটিএমে ক্লিক করবেন, ফোনপে হলে ফোনপেতে ক্লিক করবেন। তো আমি গুগল পেতে ক্লিক করছি। গুগল প্লে গুগল পেতে ক্লিক করার পর এখানে ইউপিআই আইডি শো করবে। তো এই ইউপিআই আইডিতে আপনাদের ইউপিআই আইডিতে লিখবেন। তো আমার ইউপিআই আইডিটি আমি এখান থেকে দেখে নিচ্ছি। ভিভো T2X 5G, ওকে, এইচডিএফসি ব্যাংক। তো এখানে গিয়ে আমি লিখবো আমার ইউপিআই আইডিটি। ইউপিআই আইডিতে বসিয়ে এখানে মেক পেমেন্ট ফর অপশন যেটি আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে টাইম 5 মিনিট দেওয়া থাকবে, 5 মিনিটের মধ্যে আপনারা এই রিচার্জটি করতে হবে। তো আমি মিনিমাইজ করে গুগল পের মধ্যে চলে গেলাম। গুগল পেতে আসার পর এরকম একটি পপ আপ অপশন শো করবে। তো এখানে পেতে ক্লিক করে আপনারা আপনাদের গুগল পের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে ওকে করলেই এখান থেকে টাকাটি ডিডাক্ট হয়ে যাবে, আর আপনার এপিডিসিএল এর অ্যাপের মধ্যে এটা আপডেট হয়ে যাবে।